Assalamu alaikum, dear learners. Welcome to my channel. Today I will discuss with should be, should have. আমরা কখন আমরা should প্লাস ভার্ব ব্যবহার করব, কখন আমরা should be প্লাস ভার্বের সাথে ing ব্যবহার করব, কখন আমরা should have ব্যবহার করব, এই বিষয়টা আমাদের কাছে অনেকের কাছে হয়তো অস্পষ্ট আছে। এই বিষয়টা আমাদের স্পষ্ট হওয়া দরকার। তো এই যে একটা ছোট্ট একটা বিষয়, কিন্তু এটার কাজ অনেক। আজ আমি এটা নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা অবশ্যই দেখবা। তো যা হোক, এখানে দেখো আমি প্রথমে লিখছি সাবজেক্ট শুড প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশান। আমি সব ক্ষেত্রে লিখি এক্সটেনশান মধ্যে থাকে আমাদের কমপ্লিমেন্টও থাকতে পারে, অ্যাডজান্টও থাকতে পারে, আবার অবজেক্টও থাকতে পারে, তাই না? এগুলো যা হোক, এখানে দেখো আমি একটা উদাহরণ লিখছি, উই শুড অ্যাভয়েড বাই আওয়ার টিচার্স। এখানে পাশে লেখা আছে কর্তব্য বাধ্যবাধকতা বোঝাতে। তাহলে আমাদের শুড প্লাস ভার্ব, এটা সাধারণত আমাদের কর্তব্য বা বাধ্যবাধকতা বোঝাতে সাধারণত এটা ব্যবহৃত হয়। শুড প্লাস ভার্ব মানে V1, তাহলে কি বুঝতে ব্যবহৃত হয়? কর্তব্য অথবা বাধ্যবাধকতা বোঝাতে। যেমন এটা আমাদের বাধ্যবাধকতা বোঝাচ্ছে, কারণ শিক্ষকদের আমাদের সম্মান করতে হবে। দেন ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স। তো অবশ্যই শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে, পিতামাতাকে মান্য করতে হবে। এগুলো হলো বাধ্যবাধকতা। আমি যদি বলি ইউ শুড গো দেয়ার, এটা তোমার অবশ্যই কর্তব্য সেখানে যাওয়া। তার কর্তব্য বোঝাতে এবং বাধ্যবাধকতা বোঝাতে সাবজেক্টের পর শুড প্লাস V1 এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব। বাংলায় তখন আসে যে করা উচিত, এই করা উচিত, এই উচিত এই ধরনের যখন বোঝাবে, আমরা বাংলা ক্রিয়ার রূপ দেখেও আমরা সেটা বুঝতে পারবো, করা উচিত। তো এই অর্থে আমরা সাবজেক্টের পর আমরা কী ব্যবহার করব? সাবজেক্ট, তারপরে শুড বসলো, তারপরে হলো ভার্ব বসলো, ভার্বের V1। এইভাবে আমরা এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা বলার ক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারি এবং আমরা লেখার ক্ষেত্রেও এটা আমরা করতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো আরেকটা সেন্টেন্স আছে, হি ওয়াকড ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। অনেক সময় আমরা বাচ্চারা দৌড়াদৌড়ি করে এদিক ওদিক, আমরা বলি না দৌড়ানো তুমি পড়ে যাবে। একটা আশঙ্কা আমরা প্রকাশ পাই না আমাদের মধ্যে? তো এই জন্য একটা আশঙ্কা যখন প্রকাশ পায়, তখন আমাদের সেক্ষেত্রে আমাদের এই ধরনের বাক্য, অর্থাৎ এখানে একটা খেয়াল করো, লেস শব্দটা আছে, লেস থেকে লেস শব্দটা আসলো, এরপর দেখো একটা সাবজেক্ট বসলো, তারপরে শুড বসলো, তারপরে V1 বসলো। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? যদি লেস শব্দটা থাকে তখনও আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবো কোনো আশঙ্কা বোঝাতে। এরপরে দেখো 2 নম্বরে আছে সাবজেক্ট শুড বি ভার্ব প্লাস ing এক্সটেনশন। তো এটার একটা উদাহরণ দেওয়া আছে, দেখো হি শুড বি টেকিং রেস্ট নাও, অর্থাৎ তার এখন বিশ্রামে থাকা উচিত। এই যে থাকা উচিত, করা উচিত, যাওয়া উচিত, বলা উচিত, শোনা উচিত, এই ধরনের ক্ষেত্রে তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে হি শুড বি টেকিং রেস্ট নাও, তার এখন বিশ্রামে থাকা উচিত, তার এখন কলেজ যাওয়া উচিত, তাহলে হি শুড বি গোয়িং টু কলেজ। তো এইভাবে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমরা এরপরে 3 নম্বর স্ট্রাকচারে আসি। তাহলে যেমন সাবজেক্ট শুড হ্যাভ প্লাস এক্সটেনশান। তো অনেক সময় আমরা বলি না কি তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, আবার অনেক সময় বলি না তোমার সেখানে যাওয়া উচিত ছিল। তো এসব ক্ষেত্রে তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, সাবজেক্ট শুড হ্যাভ এক্সটেনশান, ইউ শুড হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তোমার পড়াশোনা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্টাডিড মাস, তোমার প্রচুর পড়াশোনা করার দরকার ছিল। কারণ দেখা যাচ্ছে কি সে পরীক্ষা দিয়ে রেজাল্ট খারাপ করে দিয়েছে, তখন আমরা তাকে আমরা বলি না কি তুমি রেজাল্ট তো খারাপ করে দিলে, তোমার আসলে বেশি বেশি করে পড়াশোনা করা উচিত ছিল। তো যা হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো কি শুড বি শুড হ্যাভ আমরা কোথায় কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এটা আমি সংক্ষেপে কিন্তু বিষয়টা একটু ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম।
তো সবশেষে প্রতিদিন যে কথাটা বলি আজও বলবো, যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে ক্লাসগুলো করার পর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, এটাই আমার আশা। তো ওকে, আল্লাহ হাফেজ। নো মোর টুডে, উইল মেট নেক্সট ডে।